এই তুই কি বাচ্চা আছোস? হ্যাঁ, এটা কি স্টাইলে ঘুম? কোন দেশের স্টাইলে ঘুম এটা? আসসালামু আলাইকুম। গরমকালীন ছুটির মধ্যে কলেজ আমাদের জন্য বাইরে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করে হেফেই সিটিতে, যেখানে আমরা বিভিন্ন কোম্পানি কারখানা পরিদর্শন করব। সারা রাত ঘুমাইনি, ছুটির মধ্যে রাতের ঘুম দুপুরে ঘুমাই। বাস অলরেডি এসে আমাদের জন্য অপেক্ষা করছে। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, সারা রাত ঘুমাইনি। যে সকালের দিকে ঘুম ধরছে সেই সময় ফাইসাল ভাই এসে তুলে দিয়েছে। আমি ওঠার পর আবারও ঘুমিয়ে যাই, তারপর আবারও রবিউল এসে তুলে দেই। এরা না তুললে হয়তো যাওয়া আর হয়তো না আমার। যাই হোক, বাসে উঠে পড়েছি গন্তব্যস্থলে যাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে সারাদিন আমি কি কি করি সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। সবাই অলরেডি চলে এসেছে আর টিচার আমাদের জন্য সকালের নাস্তা নিয়ে এসেছে। নাস্তাতে ছিল ডিম, জুস আর ছিল ডাম্পলিং। ভাগ্য ভালো, ডাম্পলিং খাওয়ার আগে আমাদের শিক্ষক এসে জানিয়ে দিয়েছে এটাতে শুকুরের মাংস আছে। সবাই তো অবাক, আমরা কেউ ডাম্পলিং খাইলাম না, সব তাদেরকে আবারও দিয়ে দিয়েছি। আমরা শুধু ডিম আর জুস খাইলাম। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়লাম। বাইরে সেই লেভেলের রোদ উঠেছে আর আমি জানালার পাশে বসে সেই লেভেলের ভাব নিয়ে পরিবেশ উপভোগ করছি। খাওয়ার মাঝখানে হঠাৎ প্ল্যানিং চেঞ্জ হয়ে যায়। হেফে কোম্পানিতে কিছু সমস্যা চলে আসায় আর যাওয়া হইল না। প্ল্যানিং চেঞ্জ করে ওহু সিটিতে এক কোম্পানি যার নাম ওহু এক্সেলেন্স ওয়ারিং সিস্টেম কং লিমিটেডে ভিজিট করব। মনটা তো একদমই খারাপ হয়ে গেল, কি আর করার, পরিদর্শন তো করতেই হবে, তাছাড়া উপায় নেই। আমরা গলার মধ্যে আইডি কার্ড ঝুলিয়ে চলে যাচ্ছি কোম্পানি পরিদর্শন করতে। ঢুকতে দেখতে পাই এখানে বিভিন্ন ধরনের তার তৈরি করা হচ্ছে, আর শিক্ষক আমাদের কোন তারের কি কাজ সেসব এক এক করে ব্যাখ্যা করছে। আমরা সেই কোম্পানি পরিদর্শন শেষে চলে যাচ্ছি আমাদের নতুন ক্যাম্পাস, মানে নতুন ইউনিভার্সিটি তৈরি হচ্ছে সেখানে পরিদর্শন করতে। যাওয়ার পথে উপভোগ করলাম চারিদিকে এক সবুজ মনোরম পরিবেশ আর পাহাড়। দেখে তো ক্লান্তি যেন দূর হয়ে গেল। পৌঁছে গেলাম নতুন ক্যাম্পাসে। সেখানে ঢোকার আগে সেফটি হেলমেট পরিয়ে দিল। कौन है ये लोग? कहां से आते हैं ये? আমরা এখন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে ঘুরে দেখলাম কোথায় কি স্থাপন করা হবে। তারপর পরিদর্শন শেষে হেলমেট দিয়ে আমরা চলে যাচ্ছি বাসের দিকে। বাইরে যে লেভেলের রোদ উঠেছিল তাতে সবার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, আর তার সাথে ক্লান্তি জড়িয়ে ধরেছিল। তো এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।